আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বসুপাড়া হাটে। হাটে আসার পরে ছাগল যদি পছন্দ হয়, ইনশাল্লাহ এখান থেকে একটি ছাগল নিয়ে যাব। এরপর ঘোরা শুরু করলাম হাটের ভিতরে ছাগল দেখার জন্য। অনেক ছাগলই উঠেছে, ছোট থেকে বড়। তারপরে ২টি ছাগল পছন্দ হয়ে যায়, যে ২টি ছাগল আপনারা দেখতে পারছেন। এইটার দাম বেশি থাকার কারণে নিতে পারি নাই। পাশেই পেঁয়াজের হাটও বসছে। অনেক দূর দূরান্ত থেকে ট্রাকের মাধ্যমে পেঁয়াজ আসছে আমাদের পশুপাড়া হাটে। এরপরে আরো ২টি ছাগল দেখলাম। এখান থেকে লালটা কালোটা ২টাই পছন্দ হয়েছে। ইনশাল্লাহ এখান থেকে একটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে এখানে দেখতেছি এক কাকা মিষ্টি বিক্রি করতেছে। এরপরে একটি পাঠাও দেখতে পেলাম। একটি পাঠা উঠেছে হাটে। অত বড় না, ছোট্ট একটি পাঠা। এখানে সারি সারিভাবে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা বিক্রি করবে না, এগুলা ঢাকা চলে যাবে। ঢাকা রেস্টুরেন্টে এগুলা চলে যাবে কাটাই হিসেবে। এই জন্য এখান থেকে আমি পরবর্তীতে আবার ছাগল দেখা শুরু করলাম। ছাগল দেখে পছন্দ হয় হয় না, এভাবে দেখতে দেখতে একটি ভেড়া চোখে পড়লো। ভেড়াটি অনেক শান্ত। ভেড়া গাড়ল ২টি উঠেছিল হাটে। কিন্তু এটা কোনোদিনও আমরা পালি নাই, এই জন্য আর এটা নেব না। এটা দেখলাম, দেখার পরে ঝালমুড়ি বিক্রি করতেছিল এক কাকা। এরপরে ভাবলাম ঝালমুড়ি খেয়ে নেই। ছোটবেলায় অনেক হাটের ভেতরে অনেক কিছু খেয়েছি, অনেক বড় বড় মিষ্টি, বড়া, সিঙ্গারা অনেক কিছু খেয়েছি। এই জন্য ভাবলাম এখন ঝালমুড়িটাও খেয়ে খাই, দেখি কিরকম টেস্ট। এরপরে মামাকে বললাম ঝালমুড়ি বানিয়ে দেন। ঝালমুড়ি বানাচ্ছে মামা, এখানে সিদ্ধ ছোলা। এটা মামাকে বলে ২-১টা খেলাম। এরপর মামা আমাদেরকে ঝালমুড়ি দিয়ে দিল। ঝালমুড়ি খাওয়া শেষ করে এখানে দেখি নতুন একটি জিনিস দেখলাম। এটা কেচির মাধ্যমে ৩টি দাগ দিচ্ছে। এটা এক ব্যাপারীর। এইগুলা ঢাকা চলে যাবে রেস্টুরেন্টে, এই জন্য যার ছাগল সে এরকম দাগ দিয়ে দিচ্ছে। এরপরে এই ছাগলটি পছন্দ হয়, কিন্তু এই ছাগলটি অন্য একটি ব্যাপারী অনেক দামে কিনে নেয়, এজন্য আমরা কিনতে পারি নাই। এরপরে হাটে অনেক বড় একটি ছাগল উঠেছে। ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক বড়। এরপরে আমরা যে ছাগলটি কিনেছিলাম আপনাদেরকে বললাম কালো এবং লাল, এখান থেকে আমরা নিব। এজন্য মামা আমাদেরকে ছাগলটি দিয়ে দিচ্ছে, এখান থেকে নামিয়ে দিচ্ছে। এরপর অনেক টাকা পরিশোধ করে দিচ্ছে মামাকে। মামা টাকা গুনে নিচ্ছে। গুনে নেওয়ার পরে মামা ছাগলের পিঠে হাত দিয়ে দোয়া করে চলে গেল। এরপরে আমরা আমাদের ছাগলটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। এরপরে আমরা বাড়িতে আসার পরে আমরা আজকে একটি ছাগল কিনেছি আমার জন্য, এবং অনেক এই কালোটা এবং আরেকটি বাচ্চা ছাগলও সে কিনেছে ২টা, আমি কিনেছি একটা। আমাদের ছাগলগুলোর জন্য দোয়া করবেন, সুস্থ যেন থাকে সব।